রব্বে কারিমের যখন প্রশংসা করবো আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাবে। কারণ আমি যদি কোনো নেতার প্রশংসা করি তার সম্মুখে না করলে বা কোনো মাধ্যম দ্বারা না করলে সেই নেতা শুনবে না, কিন্তু আল্লাহর প্রশংসা যখনই করব আল্লাহ রব্বুল আলামিন তখনই শুনতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম সর্বসত্তার বাহক। বান্দারে, আমি কখনো ঘুমাই না, ঘুম আমাকে স্পর্শ করে না। আল্লাহ রব্বুল আলামিন কেন ঘুমান না? কারণ হলো, সন্তান যদি অপরাধ করে, মা যদি সন্তানকে যদি বাহিরে যদি পিট্টি দেওয়ার জন্য পাঠিয়ে দেয়, সন্তান যতক্ষণ বাহিরে থাকে মা ততক্ষণ ঘুমায় না। মায়ের কোনো কাজ থাকে না, কারণ মায়ের মধ্যে আল্লাহ এই ভালোবাসাটা দিয়ে দিয়েছেন, সন্তানের জন্য মা ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার মা তোমাকে পেটের মধ্যে রেখেছে, কিন্তু তোমার হাতটা তোমার মা বানায় নাই, তোমার চোখটা তোমার মা বানায় নাই, তোমার কানটা তোমার মা বানায় নাই, তোমার মা তোমার কোনো কিছুই তৈরি করতে পারে নাই। তারপরও তোমার মায়ের মধ্যে এত মায়া। আর শরিয়াতের মাসলা হলো, সন্তান যদি মায়ের আগে যদি মারা যায়, ওই সন্তানের সঙ্গে বাবা যাবে, ওই লাশের সঙ্গে আত্মীয় স্বজন যাবে, বাবা কবরে নামবে, কিন্তু মাকে কবরে যেতে নিষেধ করেছেন, নারী জাতিকে কবরে যেতে নিষেধ করেছেন। কারণ ওই মা যদি কবরে যদি নেমে পড়ে, চিৎকার দিয়ে কবরের মধ্যে পড়ে যাবে, বলবে, আমি আমার সন্তানের সঙ্গেই আমি ঘুমাবো, আমি আমার সন্তানের সঙ্গে আমি আমার ঘুমাবো, চিরনিদ্রায় শায়িত হয়ে যাব। যে মা পেটের মধ্যে 10 মাস রাখলো, সেই মায়ের যদি এত মায়া হয়, আর আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ আমার সব বানাইলো। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মায়ের কলিজার মধ্যে কেমন ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা কেমন। মা কিন্তু সন্তানকে পাশে নিয়ে ঘুমানোর সময় মা ঘুমিয়ে যায়, আর আল্লাহ বলে, বান্দারে, আমি ঘুমাই না, আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানো? রাত 12টার সময় যদি এই গ্রামের যদি একজন যদি বিপদে পড়ে যায়, আর আমি আল্লাহ 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 বলে যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুমাই না। কারণ আমি আল্লাহ যদি ঘুমিয়ে থাকি, কে তার ডাকে সাড়া দিবে? এই জন্য আমি তো ঘুমাই না।
ঘুমের ভানও আমার আসে না, তন্দার ভাবও আমার আসে না। মায়া আর দয়ার জন্য মা যেমন সন্তান বাহিরে থাকলে ঘুমায় না, সন্তান যদি রাত গভীর হয়ে যায়, যদি বাড়িতে না আসে, ঘুমায় না। মায়ের চেয়ে কোটি গুণ ভালোবাসার কারণে আমার আল্লাহ ঘুমায় না। কিন্তু আমি যখন গোনা করি, ও যুবক, তুমি যখন তোমার মোবাইলের ডাটাটা অন করো, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দিয়ে তুমি যখন অন্ধকার জগতের মধ্যে চলে যাও, আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতো। আমার আল্লাহ ইচ্ছা করলে বাতাস বন্ধ করে দিতে পারতো। কিন্তু আল্লাহ ডাক দেয় বান্দাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ তোমার কি হলো, তোমার কি হলো? তুমি কি কারিম আল্লাহরে চেনো না? মানুষ তোমার কি হলো? কারিম বলা হয় সেই আল্লাহকে। কারিম শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কিরাম লিখেছেন, কারিম হলো সেই আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাওয়ার আগেই যিনি দিয়ে দেন, তার নাম হলো কারিম। আমরা কি আমার হাত চেয়েছি? আল্লাহ হাত দিয়েছেন। আমরা আমাদের পাও চাই নাই, অ্যাপ্লিকেশন করি নাই, পায়ের জন্য আল্লাহ পা দিয়েছেন। কত সুন্দর নাক দিয়েছেন, কত সুন্দর চোখ দিয়েছেন। শুধু কি তাই রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপর শাটারটা দিয়ে দিলেন। তুমি যখন চোখের মধ্যে যখন ময়লা পড়বে, ঝাড়ু দেওয়ার জন্য চোখের উপর কত সুন্দর পাপড়িগুলো দিলেন। যখন ময়লা পড়বে, ওই মুহূর্তে তুমি ঝাড়ু দিবে। আর রাতে যখন তুমি ঘুমাতে যাবে, চোখ যেহেতু দামি অঙ্গ, এই চোখটা তুমি যখন ঘুমাইতে যাইবা, তখন শাটার বন্ধ করে ঘুমাইবারে বান্দা। কিন্তু এই চোখ আমি আল্লাহ দিয়েছি। ওই চোখ দিয়ে তুমি গুনাহ করো, ওই চোখ দিয়ে তুমি অন্যায় করো। তোমার ওই চোখ কোনো নায়ক নায়িকা দেয় নাই, তোমার ওই চোখ কোনো গায়ক গায়িকা দেয় নাই। ওই চোখ আমি আল্লাহ দিয়েছি। এই জন্য এই চোখ দিয়ে আমি গুনাহ না করে আমি চোখ দিয়ে কোরআন পড়বো, এই চোখ দিয়ে আমি ভালো কিছু দেখবো, এই চোখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক দৃশ্যগুলি আমি দেখবো। আমি আকাশের দিকে তাকাবো আর বলবো, আল্লাহ কত সুন্দর আকাশ তুমি বানাইলা। আমি জমিনের দিকে তাকাবো আর বলবো, আল্লাহ কত সুন্দর জমিন তুমি বানাইলা। আমি গাছের দিকে তাকাবো আর বলবো, আল্লাহ কত সুন্দর গাছ তুমি বানাইলা। এই জন্য একমাত্র প্রশংসা করব আল্লাহর। আমার জীবনের প্রতিটা পরতে পরতে প্রশংসা হবে আল্লাহর। আমার জীবনে যদি কোনো কিছু চাইতে হয়, আল্লাহর কাছে চাইব। আপনারা জানেন সমুদ্রতে ঝিনুক হয়, আর ঝিনুকের ভিতরে কিভাবে মুক্তা হয়। সমুদ্রের পানির মধ্যে ঝিনুকের বসবাস, সমুদ্রের পানির মধ্যে ঝিনুকের বসবাস। ওই ঝিনুক যখন ভাদ্র মাসের ঝিনুক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি ইচ্ছা করি, আমি যদি হা করি, তাহলে আমার ভিতরে হা করার সঙ্গে সঙ্গে পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমি সমুদ্রের কাছে পানি চাই না, সমুদ্র আমারে বানায় নাই, আল্লাহ তুমি আমাকে বানাইছো। আল্লাহ আমি সমুদ্রের কাছে পানি চাই না। ঝিনুক যখন ভাদ্র মাসের যখন অমাবস্যার রাত হয়, ওই সময় উপরে উঠে এসে আল্লাহকে বলে, আল্লাহ একমাত্র সাহায্য তোমার কাছে চাই, তুমি আমারে বানাইছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে শোনো, ও ফেরেশতা শোনো, আমার বান্দা আমার কাছে একমাত্র সাহায্য চেয়েছে। সমুদ্রের পানির মধ্যে তারে জন্ম দিয়েছি, কিন্তু পানির কাছে মাথা নত করে নাই, আমার কাছে মাথা নত করেছে। ফেরেশতারা রে,
ও ফেরেশতারা, বৃষ্টির ফোঁটাটা তার মুখে ঢেলে দাও। বৃষ্টির ফোঁটা যখন ঢেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ঝিনুকের মধ্যে আল্লাহ মুক্তা দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পৌঁছে যায়, কিন্তু ঝিনুকের জন্ম কিন্তু পানির মধ্যে। কিন্তু পানির মধ্যে পানির কাছে সাহায্য চায় না, সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দা তুমিও যদি এরকম আমার কাছে চাও, তোমাকে আমি অদৃশ্য গায়বী খাজানা থেকে আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে এমন সাহায্য করব তুমি কল্পনা করতে পারবে না। কি ধরনের সম্পদ, কি ধরনের নিয়ামত দ্বারা আমি তোমাকে পরিপূর্ণ করে দেব রে বান্দা। ঠিক আল্লাহর কাছে আমি কেন চাইব? এক রাজা, ওই রাজার বাড়ির সামনে দুইজন ভিক্ষুক ভিক্ষা করে। দুইজন ভিক্ষুক ভিক্ষা করে। একজন ভিক্ষুক রাজার কাছে সাহায্য চায়, আর একজন ভিক্ষুক আল্লাহর কাছে সাহায্য চায়। দুইজন ভিক্ষুকই অন্ধ। যিনি রাজার কাছে সাহায্য চায়, রাজা তাকে প্রতিদিন একটা করে ভুনা মুরগি দেয়, আর ওর ভিতরে স্বর্ণের মুদ্রা দেয়। আর যিনি আল্লাহর কাছে সাহায্য চায়, তাকে মাত্র 2 টাকা দেয়। এইভাবে যখন প্রতিদিন যখন ভিক্ষা করে, রাজা যখন বাড়ি থেকে বের হয়, ওই যিনি রাজার কাছে চায়, তাকে রাজা খুশি হয়ে একটা ভুনা মুরগি, তার মধ্যে একটা স্বর্ণের মুদ্রা দিয়ে দেয়। আর আল্লাহর কাছে যিনি চায়, তাকে মাত্র 2 টাকা দেয়। আল্লাহর কি করুণা দেখেন! আল্লাহর কাছে যে ফকির চায়, ওই ফকিরের কাছে, রাজার কাছে যে ফকির চায়, রোস্ট করা মুরগি নিয়ে আমি কি করব? আমি বিক্রি করে দেই। আল্লাহর কাছে যে ফকির চায়, ওই ফকিরের কাছে রোস্ট করা মুরগি স্বর্ণ মুদ্রা সব বিক্রি করে দেয়। বাড়িতে গিয়ে দেয়, রোস্ট করা মুরগিও খায়, স্বর্ণ মুদ্রাটা রেখে দেয়। এইভাবে 10 দিন রাজা দিয়েছেন। রাজার কাছে যিনি চেয়েছেন, রাজা তাকে স্বর্ণ মুদ্রার সহ একটা মুরগি, রোস্ট করা মুরগির ভিতরে স্বর্ণ মুদ্রা দেয়। আর ওই স্বর্ণ মুদ্রাটা যিনি আল্লাহর কাছে চায়, ওই ফকির 2 টাকার বিনিময়ে প্রতিদিনই কিনে নেয়। এইভাবে 10 দিন পর 11 দিনের মাথায় দেখে, একদিন যিনি আল্লাহর কাছে ভিক্ষা চায়, যিনি আল্লাহর কাছে একমাত্র সাহায্য চায়, ওই ফকির নাই। তখন ওই ফকির না থাকার কারণে রাজার কাছে যিনি সাহায্য চায়, রাজা ডাক দিয়ে বললেন, তুমি এখনো ভিক্ষা করছো, আর আরেকজন কই? বলে, ভিক্ষা করব না, আপনি তো ভুনা মুরগি দেন, ওটার আবার কি দাম? আমি 2 টাকার বিনিময়ে বিক্রি করে দেই। কয়, কার কাছে বিক্রি করো 2 টাকার বিনিময়ে? কয়, যে আমার পাশে যে ভিক্ষা করত, যাকে আপনি 2 টাকা দেন, ওই 2 টাকা আমি নেই, আর ভুনা মুরগি তাকে দিয়ে দেই। ওরে, তুমি কি জানো না ভুনা মুরগির ভিতরে আমি কি দিয়েছি? তুমি তো জানো না। ভুনা মুরগির মধ্যে আমি স্বর্ণ মুদ্রা দিয়েছি। কয়, আমি কি গায়েব জানি? আর তোমার ওই ফকির কই যে আল্লাহর কাছে চাইতো? বলে, ও যে আল্লাহর কাছে চেয়েছে, ওই ফকির কোটিপতি হয়ে গেছে। আল্লাহর কাছে ওই ভিক্ষুক চেয়েছে, আল্লাহ কৌশলে উল্টা করে সম্পদগুলো দিয়ে দিয়েছে। এই জন্য আমরা চাইবো আল্লাহর কাছে, আমার জীবনের প্রতিটা পরতে পরতে আমি একমাত্র সাহায্য চাইবো আল্লাহর কাছে। কারণ হলো, আল্লাহর কাছে কেন চাইবো? আমার আল্লাহ রব্বুল আলামিনের এক নাম হলো গফফার। গফফার তো তারে বলা হয় যিনি হলেন ক্ষমা করে দেন, চাওয়ার আগেই যিনি ক্ষমা করে দেন, তিনি হলেন গফফার। ওই আল্লাহর কাছে আমি চাইবো যে আল্লাহ তাআলার যে আল্লাহ দুনিয়াতে পুলিশ আসামি খোঁজে ধরার জন্য, আর আমার আল্লাহ এমন আল্লাহ রাত্রে অপরাধীদেরকে খুঁজতে থাকে। আমার কোন বান্দা আছো গুনাহ করছো? আসরে বান্দা, তুমি যদি গুনাহ করেই থাকো, তোমার গুনাহ যদি পুকুরের সমান হয়, আমার রহমত দিঘির সমান। তোমার গুনাহ যদি দিঘির সমান হয়, আমার রহমত নদীর সমান। তোমার গুনাহ যদি নদীর সমান হয়,
আমার রহমত সাগরের সমান, তোমার গোনাহ যদি সাগরের সমান হয়, আমার রহমত মহাসাগরের সমান। বান্দারে আসো আসো, আমি তোমাদের জীবনের গোনাহগুলোকে মাফ করে দেব। এই জন্য পৃথিবীর পুলিশ, র্যাব, বিডিআর খোঁজে আসামিকে পাকড়া করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ রব্বুল আলামিন আসামিকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য গোলাম, তুমি নামাজে ঢোকো, মসজিদে ঢোকো, তুমি নামাজ পড়ো, একমাত্র সিজদা আল্লাহকে দাও। নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহকে বলবো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, আমার জীবনে আর কোনো ভয় নাই। এই গ্রামের ভিতরে যে সবচেয়ে শক্তিশালী, এই গ্রামের ভিতরে যে সবচেয়ে পাওয়ারফুল, তার বাড়ির যদি একটা মোরগকে যদি কেউ আঘাত করতে লাগে, তাহলে সে ভয় পাবে, বলবে মোরগ দুর্বল হতে পারে। কিন্তু মোরগের যিনি মালিক, বাড়িওয়ালা শক্তিশালী, সম্পর্ক বাড়িওয়ালা শক্তিশালীর সঙ্গে হওয়ার কারণে ওই মোরগ যেমন শক্তিশালী হয়েছে, বন থেকে যদি কোনো হাতি আসে, ওই হাতির মালিক নাই, যে কোনো ব্যক্তি ওই হাতিকে ধরে পেটায়। কারণ হলো হাতির কোনো মালিক নাই, মালিক না থাকার কারণে বড় হাতিরও কোনো শক্তি নাই। আর আমার সম্পর্ক যদি আমার আল্লাহর সঙ্গে যদি হয়, আমার সম্পর্ক যদি রব্বে কারিমের সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, তখন আমার আর জীবনে কোনো ভয় নাই। কারণ চিরঞ্জীব আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক হবে, আমার জীবনে আর কোনো ভয় থাকবে না। গ্রামের ছোট্ট একটা মোরগ যদি মোরগের মালিক শক্তিশালী হওয়ার কারণে মোরগ যদি শক্তিশালী হয়ে যায়, আর শক্তিশালী আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমার কোনো ভয় নাই। এই জন্য আমার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে। আমার জীবনের যা চাওয়ার আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই জন্য মানুষ, তুমি যখন ভুল পথে পা বাড়াও, আল্লাহ রব্বুল আলামিন বারবার বলতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দারে তোমায় কিসে ধোঁকা দিল? আল্লাহ সম্পর্কে, রব্বে কারীম সম্পর্কে তোমারে কিসে ধোঁকা দিল? ওই আল্লাহ সম্পর্কে তোমারে কিসে ধোঁকা দিল? তোমাকে দুনিয়ায় আনছে আমি, এমন ভাবে এনেছি, প্রতিদিন তুমি কতগুলো অক্সিজেন নাও। আমার অক্সিজেনের দামটা যদি তোমার দেওয়া লাগতো, তুমি বুঝতে পারতে তোমার জীবনের টাকা আর থাকতো না। ও বান্দা, কিন্তু আমি এত কিছু দেওয়ার পরও তুমি আমারে কেন ভুলে যাও? আমি চাই আমাকে একটা সিজদা দাও, আমি চাই আমার গোলামি করো, আমি চাই একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আমার কাছে চাও। বান্দারে, তুমি তখন আমার আপন হয়ে যাবে, তোমার জীবনে আর চিন্তা করতে হবে না। এই জন্য আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রতিটা দিক আমি রবের কাছে চাইব। আমার সাহায্যের জায়গা হলো রবের কাছে। বান্দা দুনিয়ায় যত মানুষের সঙ্গে বন্ধুত্ব করুক, যত মানুষের সঙ্গে ভালোবাসা থাক, যত মানুষের সঙ্গে হৃদ্যতা থাক, অন্তরঙ্গ বন্ধুও কিন্তু পর হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোমার শেষ ঠিকানা কিন্তু আমার কাছে, তোমার কিন্তু আমার কাছে ধরা দিতে হবে। এই জন্য আমাদের সকলের উচিত রব্বে কারিমের, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবকিছু চাওয়া, রব্বে কারিমের উপর ভরসা করা, জীবনের প্রতিটা পরতে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখা। যদি আমার বিবেকের বাইরেও কিছু হয়ে যায়, যদি আমার কষ্টেরও কিছু হয়ে যায়, তখন সেটা মনে করব এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছেন। যদি আমি সুখে থাকি, তখন আমি শুকরিয়া আদায় করব, আর যখন আমি কষ্টে থাকব, তখন আমি সবুর করব। আল্লাহ বলে, বান্দা, এই দুই অবস্থায় যদি তুমি থাকতে পারো, তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস আমি রেডি করে রেখেছি।
তুমি মরবে, তোমার মরতে দেরি লাগবে, কিন্তু জান্নাতুল ফিরদাউস তোমার পেতে দেরি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর ভরসা করে আমাদের জীবন, বাকি জীবন চলার মতো তৌফিক